এই দোয়াটা কেন পড়েন? কেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা ছানাশ্রয় চান? কখনো কি চিন্তা করেছেন এই ইবলিস কি ঘটিয়েছে? ওয়াজে মাহফিল অনেক শুনেছেন, আবার নতুন করে আমি বলছি, একটু বেশ কম করে, একটু আর ভিন্ন করে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। এই ইবলিসকে যখন এবং ফেরেশতা সবাইকে যখন বলা হলো তোমরা আমার আদমকে সিজদা দাও, কি দাও? আরো জোরে বলেন, কি দাও? ওয়াসজুদু লি আদম, তোমরা আমার আদমকে কি দাও? তাজিম সম্মানের সাথে সিজদা দাও। কি দাও? সম্মানের সাথে তাজিমের সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন আছে কি নাই? হাফেজুল কোরআন অনেক আছে, টানা বল। সবাই সিজদা দিল, কে দিল না? বলেন সবাই, কে দিল না? ইবলিস কিন্তু সিজদা দেয় নাই। ইবলিসকে জিজ্ঞেস করা হলো, এই ইবলিস, তুমি কেন সিজদা দাও নাই? আমার হুকুম কেন অমান্য করো না? আমি আদমকে সিজদা দিতে বলেছি, কোন যুক্তিতে তুমি সিজদা দাও নাই? ইবলিস উত্তর দিল, আল্লাহর সাথে তর্ক করলো, আল্লাহ আমি তো আপনার সৃষ্টি, আমি আপনাকে মানি, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার ইবাদত করি, আপনার জন্য আমি সিজদা দেই, এমন কোন জায়গা নাই আমি সিজদা দেই নাই। সর্বক্ষণে সব জায়গায় সবখানে আমি সিজদা দিয়েছি। আল্লাহ আমি আদমকে সিজদা দিতে পারছি না, না খায়রুম মিনহু, আল্লাহ আমি তার থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। তার থেকে যুক্তিকার শয়তানের, ইবলিসের। কাকে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। বলেন কাকে দিচ্ছে? আল্লাহর সাথে যুক্তি তর্ক। আচ্ছা আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা কিনা? আল্লাহ যে হুকুম দিবেন সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। বলেন না, সাথে সাথে, এটাই হলো ঈমান। ঈমানদার তাদেরকে বলে যারা না দেখেই বিশ্বাস করে। এক বাক্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এক বাক্যে আমরা মুহাম্মদ সাইয়্যিদিনা জোরে আদেনা বিয়েনা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, অন্ধকারে কবরে পাবে নূর, নবীর ঠিকানা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ। ইবলিস উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ, আদম থেকে আমি শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। যুক্তি দিচ্ছে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ তো কোনো যুক্তি শুনবেন না। আল্লাহ বলেন আমার হুকুম অকাট্য হুকুম, নসে কতঈ, মানতেই হবে, বিশ্বাস করতেই হবে, যেটাই বলো না কেন কোনো লাভ হবে না। ওহে ইবলিস, আরে তুই তো আগে থেকে কাফের ছিলি, তুই তো অন্তরে অন্তরে কুফরি করেছিলি, তখন তার কুফরিটা প্রকাশ হয় নাই, এখন তোর কুফরিটা প্রকাশ হয়ে গেল। তুই আগে থেকে কাফের ছিলি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কানা আগে থেকে কাফের, ঠিক? এটা কিসের জন্য কাফের বানালেন আল্লাহ? আমি না, কিন্তু মুফতি কে? সবচেয়ে বড় মুফতি বলাটা ভালো না, আল্লাহই মহান, ঠিক না বেটি? আল্লাহই ফতোয়া দিচ্ছেন।
আল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? ইবলিস কাফের। ইবলিস, জোরে বলেন, ইবলিস কাফের, শয়তান কাফের। শর্ট কারণটা কি? কুফুরির কারণটা কি? কাফের কেন হলো? এটার কথা হলো সে নবুয়তকে অস্বীকার করলো। বলেন না, কাকে অস্বীকার করলো? আরো জোরে বলেন, কাকে অস্বীকার করলো? নবুয়তকে অস্বীকার করলো। আল্লাহুম্মা, জোরে নাবিয়ে, জোরে সবাই মোহাম্মদে। আপনাদের কি কষ্ট হয়? দুঃখ হয়? দুঃখ হয়? আমার পরে বক্তা আছেন, উনি আলোচনা করবেন। আবার দূরে জার্নি করে যাব, অনেক জার্নি করে আসছি, এরপর আপনাদের সাথে আমি বলার চেষ্টা করছি। আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে নাবিয়েনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী নবী কর সবে, নবীর দরদ পড় না। নবী নবী পড় সবে, নবীর দরদ পড় না। নবীর দরদ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা মাওলানা। দরদে পড়, দরদে পড়, নবীর দরদে পড় না। দরদে পড়, দরদে পড়, নবীর দরদে পড় না। নবীর দরদ না পড়িলে জান্নাতি কেউ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইবলিস, তুই তো আগে থেকে কাফের ছিলি। এই কাফের, এই কুফরির ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কেন কাফের বানালেন? এটার কারণ হলো ইবলিস আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহকে অস্বীকার করে নাই। কাকে অস্বীকার করলো? নবী অস্বীকার করলো, নবুয়ত অস্বীকার করলো, নবুয়তকে ছোট করলো, নিজেকে বড় দাবি করলো, অহংকার করলো, আদম আলাইহিস সালামকে খাটো করলো, অবমাননা করলো, অসম্মানী করলো, বেয়াদবি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। নবী আদম আলাইহিস সালামের প্রতি ভালোবাসলো না, ইতাআত করলো না, ইত্তেবা করলো না, প্রেম দিল না, উৎসর্গ হলো না, ভালোবাসলো না। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার নবীকে অস্বীকার করার কারণে, নবুয়তকে না মানার কারণে, কবুল না করার কারণে, তাজিম না করার কারণে তোমাকে আমি কাফের বানাই দিলাম। কি বানাই দিল? কাফের। জোরে বলেন না, কি বানাই দিলাম? মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। যে আমার হুসাইনকে স্বীকার করলো, আমার হুসাইনের অবমাননা করলো, সে আমি নবীর অবমাননা করলো, বেয়াদবি করলো, অস্বীকার করলাম। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ। যে আমি নবীকে স্বীকার করলো সে যেন স্বয়ং আল্লাহকে স্বীকার করলো। নবীকে স্বীকার করলে যদি ইবলিস কাফের হয়, আর ওই কাফের জিত যে ইমাম হুসাইনকে হত্যা করে ইমাম হুসাইনের বিরুদ্ধে চারণ করলো, সে বুঝি মুসলমান থাকে? ইমাম হুসাইনকেও স্বীকার করলে নবীকে
অস্বীকার করা হয়। কাকে কাকে? নবীকে অস্বীকার করা হয়। আস্তে, নবীকে অস্বীকার করলে কাকে? আল্লাহকে অস্বীকার বলেন না কাকে? আল্লাহকে। তাহলে আপনি বলেন এখন ফতোয়া আপনারা দেন, আমি দেব না। তাহলে নবীকে যদি কেউ স্বীকার করে, অসম্মানী করে, বেয়াদবি করে, সে কি ইমানদার? জোরে বলেন, সে কি ইমানদার? সে কি মুসলমান? টুপি থাকলেও, দাড়ি থাকলেও, জুব্বা থাকলেও, পাগড়ি থাকলেও, আল্লাহ বললো, বলেন না, কলেমা পড়লো, কোরআন পড়লো, হাদিস পড়লো, কোরআন মুখস্থ জানলেও সেই ইমানদার নয়, মুসলমান নয়। যুক্তি স্বয়ং কোরআন রব্বুল আলামিন। কেননা আহলে বাইতের বিরুদ্ধচারণ যে করবে সেই ইমানদার হতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লামা মুফতি হযরত রেজাউল মুস্তাফা কায়সার সাহেব আহলে বাইতের বিরুদ্ধচারণ করা ঈমান নয়। আমার বিষয়ের দিকে আসছে, ঠিক। কারণ পরে বক্তা আছে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আশ-শূরার 23 নম্বর আয়াত। এই আয়াতটা অনেক শুনেছেন, কমন আয়াত শরীফ। আল্লাহর কোরআন বলছে, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কত সুন্দর আয়াত, সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত। প্রিয় নবীকে বলেন, আমার আল্লাহ, ওহে আমার বন্ধু, আপনি বলে দিন আপনার উম্মতের মাঝে, ও আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে দিন দিলাম, ঈমান দিলাম, রহমত দিলাম, নিয়ামত দিলাম, বরকত দিলাম, ইসলাম দিলাম, কোরআন দিলাম, শাফাআত দিলাম, নাজাত দিলাম। ওহে আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে অফুরন্ত দয়া করেছি, আমি অনেক অনেক নিয়ামত দান করেছি, কোন নিয়ামতের প্রতিদান আমি চাই না। গভীর মনোযোগ। কোন নিয়ামতের প্রতিদান আমি, কোন নিয়ামতের উজরাত আমি চাই না। তোমাদেরকে যা কিছু দিয়েছি, কোন কিছুর প্রতিদান আমি নবীকে দিতে হবে না। শুধুমাত্র আমি একটা বিষয় তোমাদের কাছে চেয়ে নিব, যেটা আমার আল্লাহ চেয়ে নিচ্ছেন, আমার মাধ্যমে তোমাদের থেকে চেয়ে নিচ্ছেন আমার আল্লাহ। সেটা হলো আমার নিকট আত্মীয়, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। আমার আহলে বাইতকে হুজুর বলেছেন, এটার উপর আমার পিএইচডি, এমফিল হচ্ছে, পিএইচডি হবে, গবেষণা চলছে এটার উপরে, এই বিষয়ের উপরে গবেষণা চলছে, আহলে বাইতের উপরে। এত এত পরিমাণ হাদিস শরীফ কালেকশনে আছে আল্লাহ রাসূলের রহমতে। কারো প্রয়োজন হলে আমার থেকে নিতে পারবেন, আমি দিতে রাজি। সব বিষয় আহলে বাইতের একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো চেষ্টা করছি গবেষণা করে বের করার জন্য। অনেক বিরল কিতাব যেগুলো আলেম ওলামা এখনো পড়ে নাই বা পড়তে পারে না, বা পড়লেও অনেক আগের আলেম পড়েছে, নতুন কেউ কোনো আলেম সেই কিতাবগুলো দেখেনও না। এইসব কিতাবগুলো পড়ার চেষ্টা করছি, গবেষণার চেষ্টা করছি, আহলে বাইত সম্পর্কে কোথায় কি আছে খুঁটিনাটি বের করার চেষ্টা চলছে। দোয়া করবেন না? করবেন না সবাই? কারা কারা করবেন না হাত তুলেন। করবেন সবাই? কারা কারা করবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এর দ্বারা বোঝা যাচ্ছে সবাই পাক পাঞ্জাতেনি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ব সুন্নি আন্দোলন, আল্লামা সাহেব রেজাউল কৌসার সাহেব, আল্লামা সাহেব রেজাউল কৌসার সাহেব। मैं पंजतनी 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 हूँ। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ, मैं पंजतनी 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 हूँ। ঠিক না বেটি? এটাই আমাদের পরিচয়, আসল পরিচয়। কেউ যখন কোনো পার পাবে না, এই পরিচয় ছাড়া কারো উপায় নাই। মাওলাই আলা মাওলা আলীকে একটা লাঠি দিবেন, কি দিবেন? লাঠি কে দিবেন? আল্লাহ। একটা লাঠি দিবেন, আলী দুনিয়াতে যারা তোমার দুশ্মনী করেছে তাদেরকে লাঠি দিয়ে দৌড়াবে, আর দুনিয়াতে যারা তোমাকে ভালোবেসেছে তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে তিনি হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবেন। দুনিয়াতে যারা মাওলা আলীকে ভালোবাসলে না, ওই হাউজে কাউসারের পানি
এখন হয়তো পানি 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 নাম শুনছেন, কিন্তু ওই কঠিন বিচারের দিন 12 সূর্যের তাপ যখন পড়বে, ওই ঘামের সাগরে যখন ভাসমান থাকবেন, তখন এক ফোঁটা পানি কত মূল্যবান তখনই বুঝতে পারবেন। তাই হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সেই কঠিন সময়ে তারাই পানি পাবে যারা আহলে বাইতকে ভালোবাসে। ঠিক না বেঠিক? দুনিয়াতে যারা আহলে বাইতকে ভালোবাসেন না, পাক পাঞ্জাতনি নয়, তাদেরকে লাঠি দিয়ে দৌড়ানো হবে। লাঠির বাড়ি খেতে চান না? আমরা সবাই রহমত চাই, ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ায় শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় বুঝে নিন, কবরে গিয়ে যদি বলেন আমি একটু সময় দেন, আহলে বাইতকে একটু জেনে আসি, আব্দুল সত্তর হুজুর থেকে একটু আহলে বাইত সম্পর্কে, ফেরেশতা বলবেন আর সময় বাবারে তোমার সময় শেষ। দুনিয়াতে সময় দেওয়া হলো, যাদের কারণে দু জাহানের রহমত পেলা তাদেরকে চিনলা না, মেসিকে আর অমুককে তমুককে আর তমুককে চিনলা। দুনিয়ার কত খেলোয়াড়ের নাম, কত টিমের নাম একেবারে তুরস্ত জানো, মুখস্থ না, ঠিক না বেঠিক? ফালা ফালার মতো জানো, সরফ যেভাবে পড়ে না সেভাবে পারে। আপনাকে যদি বলা হয় একটা ইন্ডিয়ার টিমের কথা বলেন, টিমের নামগুলো, কে কোন সদস্য, কে বাম হাতে, কে ডান হাতে, কে সামনে, কে পিছনে, কে উপরে, কে নিচে, কে বোলিং, কে ব্যাটার, সব কিছু একেবারে সুন্দর করে সাজায় বলতে পারবেন। দুনিয়ার এতগুলো নাম জানলেন, বুঝলেন, মুখস্থ রাখলেন, কত নাম মুখস্থ। যাদের নাম মুখস্থ রাখলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, না রাখলেও কোনো ক্ষতি নাই, তাদেরগুলো আপনি মুখস্থ রাখলেন যে আপনার আসল ঠিকানা, আসল প্রেম পাওয়ার হকদার, যাকে ভালোবাসলে নিজের কল্যাণ দো জাহানে, সেই নামগুলো বুঝি বুঝলা না, তাদেরকে বুঝি চিনলা না। দুনিয়াতে সবাইকে চিনলা, মা চিনলা, বাবা চিনলা, ভাই চিনলা, বোন চিনলা, বন্ধু চিনলা, দাদা চিনলা, স্বামী চিনলা, স্ত্রী চিনলা, টাকা চিনলা, পয়সা চিনলা, ঘর চিনলা, বাড়ি চিনলা, দুনিয়াতে কত কিছুই চিনলা, কিন্তু আমার নবীকে চিনলা না, আমার নবীর আহলে বাইতকে চিনলা না। তাহলে তোমার জন্য আখিরাতের কোনো সুখ নাই, ঠিক না বেঠিক? চিনতে হবে। আল্লাহ বললেন আপনি বলুন আপনার উম্মতদেরকে, নবী বললেন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, আমাকে কিছু করার দরকার নাই, তোমাদের কারো কাছে মুহতাজ আমি নই, কিন্তু একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার এই আহলে বাইতকে তোমরা ভালোবাসো, ঠিক কিনা? এবার আসুন, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম সবাই দৌড় মেরে এলেন। কেন বুঝতে পারেন না? নিকট আত্মীয় তো, কুরবা যখন বলছেন বুঝতে পারেন না। সাহাবায়ে কেরাম সবাই এগিয়ে আসলেন। মুসলিম শরীফের হাদিস, আল মুজামুল কবির, মুসনাদে আহমদের মধ্যে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস কানা আছে, তাফসীরের মধ্যে দেখবেন, তাফসীরে কুরতুবির মধ্যে হাদিস কানা আছে, রুহুল মাআনির মধ্যে হাদিস কানা আছে, তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে হাদিস কানা আছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম তাফসীর করেছেন, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা দিচ্ছেন। যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম আমি সহ সবাই গেলাম নবীর দরবারে, প্রিয় নবীর কাছে গিয়ে বললাম ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একটা আয়াত, সূরা 23 নম্বর আয়াত, এই আয়াত আমরা পাইলাম, এই আয়াত আমরা আমাদের কাছে আসলো, আমরা দেখলাম, কিন্তু একটা বিষয় তো আমরা এখনো বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এখানে বলা হয়েছে নিকট আত্মীয়কে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা? আপনার নিকট আত্মীয় কারা? কোশ্চেন করছে, প্রিয় নবীর কাছে জানতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর করে যাদের ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আমাদের কাছে আল্লাহ যে ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন তারা কারা, তাদের নামগুলো বললে আমাদের জন্য ভালো হয়, আমরা তাদেরকেই ভালোবাসতাম। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কোরআনে যেটা বলে সেটাই ওয়াজিব হয়, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা চায় সেটা ওয়াজিব হয়, তাদের ভালোবাসা আমাদের জন্য আবশ্যক। আপনি একটু নামগুলো বলুন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তারা হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ। চিনেননি? নতুন শুনছেন কেউ?
মাশাআল্লাহ, এই নাম জানে না পৃথিবীতে কেউ নাই, কাফের মুশরিকরাও জানে, ঠিক না বেঠিক? এই নাম সবাই জানে। আমার নিকট আত্মীয় আহলে বাইত, আমার পাক পাঞ্জেতান, তাদের নাম জানো। আমার আহলে বাইতের সদস্য আমার ফাতেমা, তাকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপরে শোনো, আমার আলী, আমার আলীকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হাসান, আমার হাসানকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হুসাইন, আমার হুসাইনকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। কয়জন? চারজন। বলেন সবাই কয়জন? চারজন। পৃথিবী উল্টে যেতে পারে, দুনিয়ার সব ভুলে যেতে পারেন, সব সম্পর্ক ভুলে যেতে পারেন, এই চারজনকে কখনো ভুলবেন না, নিশ্চিত জান্নাত জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? প্রিয় নবী বললেন, কুল্লু নাসাবিন ইয়ানকাতিউ, সব বংশ, সব রিলেশন, সিলসিলা কাটা পড়বে, বিচ্ছিন্ন হবে হাসরের ময়দানে। ইল্লা নাসাবি, কিন্তু আমার নসব, আমার আহালটা থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন, এটা কাটা পড়বে না। এই আহালের দিকে যারা যাবে তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ। আমার হুজুর একটা হাদিস শরীফ আল মুস্তাদরাক থেকে বলেছেন, হাদিস শরীফটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। হযরত নূহ আলাইহিস সালামের কঠিন সময়, হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর থেকে 1000 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, বেশি পায় নাই 80 জন। কয়জন? 80 জন। কয় বছরে? 1000, প্রায় 1000, অনেক বর্ণনা আছে 950 থেকে 1000। 1000 বছরের মধ্যে কয়জন? আপনাদের এখানে কয়জন? কি বলেন? এক ডাকে কয়জন আসছেন? 500-1000 তো হবেনি, ঠিক না বেঠিক? সবকিছু ভাই বোন সবাই মিলে হবেন না। আর 1000 বছর দাওয়াত দেওয়ার পরে পেলেন কয়জন? এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার এই বান্দাকে তো আমি আর পারছি না, আমি সারেন্ডার, আপনি যা কিছু করবেন করেন, তাদেরকে ধ্বংস করে দেন। কারণ আল্লাহ কখনো কাউকে ধ্বংস করেন না, যদি নবী রাসূল বলেন তখন করেন। দেখেন, এর আগে ধ্বংস 1000 বছর আগে ধ্বংস করেন, নবী বলার পরে, তাও অবকাশ দেওয়ার পরে ধ্বংস হয়েছে। কথা বুঝে নিয়েন। এই জন্য নবী রাসূল যেদিকে, আল্লাহ, এটা বুঝার জন্য বলছি, আবার শিরক বলিয়েন না। এটার মানে নবী রাসূলের সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। ওনারা যেটাই রাজি সেটা আল্লাহ রাজি, ওনারা যেটাই চায় সেটা আল্লাহ চায়। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই, সবাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ওহে আমার হাবিব, আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, ওহে হাবিব আমি আপনার সন্তুষ্টি চাই। ঠিক না বেঠিক? সবাই কার সন্তুষ্টি চায়? হাদিসে কুদসি, সবাই কার সন্তুষ্টি চায়? আল্লাহ আমার নবীকে কি বলেন? আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় নবী নামাজ পড়ছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। 17 থেকে 18 মাস পর্যন্ত, 16 থেকে 17 মাস পর্যন্ত ওই মদিনা শরীফের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আমরা এখন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এর মানে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? কিন্তু হিজরতের আগে এবং হিজরতের পরে 16 থেকে 17 মাস আল্লাহর নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহর প্রিয় নবী একদিন আসমানের দিকে বারবার তাকায়, কিন্তু মুখে কোনো কিছুই বলছেন না। আল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আবার মন থেকে বলছেন এক ধরনের, কিন্তু মুখে চাচ্ছেন না। আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি, আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই, আপনি মনে যেটা চান আমি সেটার বাস্তবায়ন করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখনই খানায়ে কাবার দিকে নামাজ পড়েন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসেন জি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সবাই মোহাম্মদ মাহাদেনা বিয়েনা
সাল্লি আলা তুমি রহমত ওয়ালা পড়ুন সাল্লি আলা তুমি রহমত ওয়ালা সবাই সাল্লি তোমারি নূরে জগৎ উজালা সাল্লি আলা তুমি রহমত